এই মুহূর্তে সারা ভারতে বিশেষ করে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা এবং মহারাষ্ট্র সহ আশাপাশি যে সমস্ত স্টেটগুলো আছে সেই সমস্ত জায়গাতে দাপিয়ে চলছে একটি সিনেমা যার নাম হলো ছাবা। আশা করছি আপনারা এই সিনেমাটির কথা কম বেশি শুনেছেন এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে প্রথম 5 দিনে কত টাকা ইনকাম করেছে, দাপিয়ে চুটিয়ে ব্যবসা করছে সিনেমাটি। এবং এর সাথে সাথে আমি এটাও আপনাদেরকে বলবো যে এইখানে যে সমস্ত স্টাররা অভিনয় করেছেন, অভিনয়ের জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন। তো ভিকি কৌশলের এই সিনেমাটি রিলিজ করা হয়েছিল 14 তারিখ, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। প্রায় 130 কোটি টাকা বাজেটের সিনেমা এবং এখন অবধি প্রায় প্রথম 5 দিনে 165 কোটি টাকার মার্কেটিং অলরেডি করে ফেলেছে। প্রথম দিন ডে 1 যেটা 14 তারিখে 31 কোটি টাকার কালেকশন হয়েছে, ডে 2 37 কোটি টাকার কালেকশন হয়েছে, ডে 3 48.5 কোটি টাকা, চতুর্থ দিনে 24 কোটি টাকার কালেকশন হয়েছে এবং পঞ্চম দিনে হয়েছে 24.5 কোটি টাকা। অর্থাৎ প্রথম 4 দিনেই 150 কোটি টাকাকে টপকে গিয়েছে সিনেমাটি। এবং এই সিনেমাটির মূল যেটা থিম, যেটা প্রধান বিষয়বস্তু, এখানে ছত্রপতি সম্ভাজি মহারাজের কাহিনী, জীবন কাহিনী নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে, যিনি মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় রাজা ছিলেন এবং এই ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। তো প্রথম 4 দিনেই 150 কোটি টাকার গন্ডিকে পার করেছে এবং এখনও অবধি প্রায় 165 কোটি টাকা টপকে গিয়েছে। তো রিলিজ হয়েছে 14 তারিখ। এখানে ভিকি কৌশলকে আপনারা ছত্রপতি সম্ভাজির চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন এবং রশ্মিকা মান্দানা এখানে অভিনয় করছেন ইসুবাই ভোসলের চরিত্রে, অক্ষয় খান্না তিনি অরঙ্গজেব এবং আশুতোষ রানাকে আপনারা দেখতে পাবেন সরসেনাপতি হাম্বিরাও মহিদার চরিত্রে অভিনয় করতে। এখানে বড় বড় স্টার দেখেও নামানো হয়েছে। খুব সুন্দর সিনেমা এবং মানুষ পছন্দ করছে। এবং এখানে যদি আমরা স্যালারির কথা দেখি যে কোন স্টার কত এখানে পারিশ্রমিক নিয়েছেন, তো এখন অবধি বিভিন্ন টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে অক্ষয় খান্না তিনি 2.5 কোটি টাকা নিয়েছেন। ভিকি কৌশল তিনি এই সিনেমাটির জন্য প্রায় 10 কোটি টাকার কাছাকাছি নিয়েছেন। আশুতোষ রানা তিনি এই সিনেমাটিতে অভিনয়ের জন্য 80 লক্ষ টাকা তিনি পারিশ্রমিক নিয়েছেন এবং দিব্যা দত্ত তিনি নিয়েছেন 45 লক্ষ টাকা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও এই সিনেমাটিকে দেখেননি, এটা একটা ঐতিহাসিক সিনেমা এবং এই আমাদের দেশের যারা আসল হিরো তাদের জীবনের কাহিনী যদি সিনেমার মাধ্যমে দেখতে পাওয়া যায়, অতি অবশ্যই আমাদের সেগুলো দেখা উচিত। কারণ বর্তমান দিনে দেখা যায় কোনো বলিউড বা হলিউডের যে সমস্ত সিনেমা আছে, বায়োগ্রাফি তৈরি হলে সেখানে হুড় করে মানুষের ভিড় লেগে যায়। তো এই সমস্ত দেখলে আপনাদের চরিত্র গঠন একদিকে হবে এবং আপনাদের নৈতিকতাও বৃদ্ধি পাবে এই সমস্ত সিনেমা যদি আপনারা দেখেন। সিনেমা যাই হোক, মারাঠা সাম্রাজ্যের উপরে সিনেমা হোক বা নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরেই সিনেমা হোক, এই সমস্ত হিরোদের নিয়ে আমাদের অতি অবশ্যই আরও বেশি করে জানা প্রয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে এই ধরনের প্রতিবেদন আমাদের চ্যানেলে নিয়মিত দেখার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন।